স্কিন কেয়ার করতে আমার দারুণ লাগে, আর স্কিন কেয়ার করলে স্কিনটা বেশ সুন্দরও লাগে, তাই জন্য স্কিন কেয়ার করতে প্রবলেম নেই। কিন্তু কি করব, বেশ কয়েকদিন ধরে না নাইট স্কিন কেয়ার করতে খুবই বিরক্ত লাগছে, খুবই। কি যে করি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা সবাই খুব ভালো আছি। শীতকাল এবং বছরের শেষের দিকে একদম চলে এসেছি, প্রায় আর কয়েকটা দিন হাতে গোনা মাত্র। দেখতে দেখতে দেখো 2024ও শেষ হয়ে গেল, আর পরস্পর ফেস্টিভ্যাল সিজন এটা এখন চলছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি চললো এখন 2-3 মাস ধরে। চারিদিকে পিকনিক, ঘোরা, বেড়ানো, খাওয়া দাওয়া, নানান মানে আনন্দ আর আনন্দ। কিন্তু সব কিছুর মধ্যে তোমার স্কিনটাকে কিন্তু ঠিক রাখতে হবে, না হলে সেজে গুজে একদম মন থেকে শান্তিই পাবে না। আর আমি তোমাদেরকে এত জ্ঞান দিচ্ছি, কয়েকদিন হলো এত কুড়েমো ধরেছে আমার। সকালবেলা তো স্কিন কেয়ার করছি, মর্নিং স্কিন কেয়ার, দুপুরবেলা ডে স্কিন কেয়ার করছি স্নান করার পরে, কিন্তু রাত্রেবেলা না স্কিন কেয়ার করতে মনই চাইছে না। তো আজকে আমার রান্না বান্না খাওয়া রাত্রের মানে ডিনার পুরো কমপ্লিট হয়ে গেছে। ওর একটু নিচে রয়েছে, কারণ ওর একটু কাজ রয়েছে, বাড়ির থেকে কাজে বেশি সময়টা দেয়, এটাই হওয়া উচিত পুরুষ মানুষদের, বাড়ির থেকে কাজে বেশি সময় দেওয়াটাও উচিত। তো যাই হোক, আমি জ্ঞান দিচ্ছি না। তো ওর নিচে রয়েছে, আমি ভাবলাম এই ফাঁকে আজকে একটু স্কিন কেয়ার করবো। আর আজকে থেকেই করব, আর ভুল করব না, কারণ অনেক ফেস্টিভ্যাল সিজন চলছে এখন এদিকে ওদিকে যেতে হবে, ঘোরা বেড়ানো আছে, স্কিনটাকে ঠিক রাখতে হবে, না একদম বাজে লাগবে। তো যতক্ষণ নিচে রয়েছে ততক্ষণ আমি একটা স্কিন কেয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই। আমার স্কিন কেয়ার ভিডিও করা হয়ে যাবে, স্কিন কেয়ারটাও হয়ে যাবে, তোমাদের সাথে শেয়ার করাও হয়ে যাবে আমি কিভাবে আমার স্কিন কেয়ার করি। তো চলো আমি কিভাবে স্কিন কেয়ার করি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তাহলে ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর সাথে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট মাস্ট কিন্তু, আর বেল বাটনটাও প্রেস করতে কিন্তু একদম ভুলবে না, যাতে নতুন নতুন যখন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে তোমরা সেটা সবার আগে দেখে নিতে পারো। তো কথা না বাড়িয়ে চলো তাড়াতাড়ি ভিডিওটা শুট করা যাক, তো সাথে থাকো। তো সবার আগে আমার চশমাটা খুলবো, চশমিশ হয়ে গেছি। আর চুলটাকে আগে বাঁধবো, ঠিক আছে? চুল সারাদিন তো যাই হোক ছেড়ে রাখি, কারণ আমার না চুল বেশি না বেঁধে রাখতে পারি না, আমার না স্ক্যাল্পে খুব ব্যথা করে, আমি বেঁধে রাখতেই পারি না। তো যাই হোক, চুলটা আগে হালকা করে একটা বেরুনি করে নেব। চুলের যে অবস্থা দেখেছো, তো হালকা করে করে বেঁধে নিই আমি এরকম রাত্রেবেলা, না হলে অস্বস্তি লাগে, ভালো লাগে না। যাই হোক, যেরকম পেরেছি, এই দেখো চটি, তো এটাকে গুটিয়ে নেব। তো চুলটা বাঁধা হয়ে গেছে, এবার মুখটা ক্লিন করে নেবো। আগে সবার আগে কিন্তু মুখটা ক্লিন করতে হবে, তারপর সিরাম, ময়েশ্চারাইজার যা খুশি দাও, কিন্তু আগে ক্লিন করতে হবে মোট কথা। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি সেটাফিলের এই ক্লিনজারটা, দারুণ। এটা দিয়ে আগে মুখটা ক্লিন করে নিই, এটা আমার একটা ফেভারিট প্রোডাক্ট, দারুণ, তোমরা ইউজ করে দেখতে পারো। যারা হয়তো করো তারা জানো এই প্রোডাক্টটা কতটা সুন্দর। মুখটা আমি একটু জল দিয়ে ধুয়ে আসলাম, একটা নিয়ে নিচ্ছি। ভালো করে একটু সময় হাতে নিয়ে করবে। আমার তো এই ক্লিনজারটা দারুণ লাগে, আর ড্রাই স্কিনের জন্য দারুণ। আমার তো একটু ড্রাই স্কিন প্লাস সেনসিটিভ স্কিন। নাকের এই পাশগুলো, উপরের দিকে তাকিয়ে চোখের এই নিচটা, যদি মুখে মেকআপ থাকে তাহলে ডাবল ক্লিনজার করবে, আর মুখে এখন আমার কিছু নেই, মানে কিছুই নেই, তাই আমি এমনি মানে একবারই মুখটা ওয়াশ করে নিচ্ছি। তো আর একটু মাসাজ করে নিই, তারপরে মুখটা আমি ধুয়ে আসবো।
আজকে আমি চোখে কোনো কাজল টাজল সন্ধ্যাবেলায় পরিনি। তো চলো এবার মুখটা ধুয়ে আসি। তো মুখটা আমি ধুয়ে এসেছি, দেখো কতটা ক্লিন হয়ে গেছে, বুঝতেই পারছো একদম পুরো ক্লিন হয়ে গেছে কিন্তু। তো এবারে কি করব, এরকম যে টিস্যু আছে, টিস্যু দিয়ে মুখটা এরকম প্যাড ড্রাই করব। যদি টিস্যু না থাকে তাও কোনো প্রবলেম নেই, মানে বেশি মুখটা ডলবে না। দেখো এরকম করে ভালো করে ক্লিন করে নেবে। দিনের থেকে রাতে স্কিন কেয়ার করাটাই না বেশি কিন্তু কাজে দেয়, কারণ স্কিনের যত সব সেলস গুলো আছে না রাত্রেই কাজ করে। তো দেখো হয়ে গেছে আমার মুখটা, পুরো হালকা একটু ভেজা ভেজা ভাব আছে। আর আমার যেহেতু ড্রাই স্কিন তাই আমি থিক টোনার অ্যাপ্লাই করি, ঠিক আছে। থিক টোনার বলতে যারা ড্রাই স্কিন তাদের জন্য এই যে দেখবে হাইলোরনিক অ্যাসিড 3% রেনের, এটা দারুণ, এটা হচ্ছে আমার প্রোডাক্ট, এটা ইউজ করব। ঠিক দেখো, দাঁড়াও, এই দেখো, ঠিক আছে। এটাকে হাতে একটু রব করে নিয়ে যেভাবে টোনার অ্যাপ্লাই করে এরকম ভাবে এই টোনারটা একদম স্কিনটাকে ড্রাই করে না, অবশ্যই মাস্ট গলাতে কানে অ্যাপ্লাই করতেই হবে, মুখের সাথে সাথে। 30 সেকেন্ড মতন একটু দাঁড়াবো, তারপরে নেক্সট যেটা অ্যাপ্লাই করবো সেটা, ঠিক আছে। এর নেক্সট আছে সিরাম। তো স্কিনটা আমার বুঝতেই পারছো, একটু যত্ন নিলে না নিজের স্কিনটা নিজের দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এরপর সিরাম অ্যাপ্লাই করে নেবো। খুব যখন মুখটা ড্রাই হয়ে যাবে না তখন কিন্তু কোনো প্রোডাক্ট ইউজ করবে না, একটু ভেজা ভেজা থাকবে, তারপর নেক্সট যে প্রোডাক্ট সেটা অ্যাপ্লাই করবে। খুব ড্রাই হওয়ার পরে কোনো প্রোডাক্টই অ্যাপ্লাই করবে না, তাহলে ভালো না, বেশিরভাগ এটা ড্রাই স্কিনের জন্য। তারপর সিরাম, প্লামের রাইস ওয়াটার সিরাম, দারুণ, এটাও কিন্তু দারুণ, কোরিয়ান হয়ে যাবো আমি। সিরাম তো মুখে ড্রপ দিয়ে দেয়, এরকম মুখে ড্রপের থেকে হাতে নিয়ে এরকম ভাবে দেবে, তাতে ভালো হয়। হাতে একটু রাফ করে নেবে, অবশ্যই একটু মাসাজ করে নেবে। আর বাদ বাকি যে এক্সেস প্রোডাক্ট আছে না সেটা হাতে অবশ্যই ইউজ করে নেবে, তাতে হাতটাও একটু সুন্দর লাগে। তো স্কিনটা কেমন লাগছে দেখো। এবার আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিই। আমার ময়েশ্চারাইজারের মধ্যে না দুটো ময়েশ্চারাইজার একদম ফেভারিট, ঠিক আছে। একটা হচ্ছে রিকুয়েলের, অলমোস্ট শেষের দিকে আর অল্প একটু আছে। আর এখন আমি এই সেরাভির এই ময়েশ্চারাইজারটার প্রেমে পড়ে গেছি একদম। এই দুটো হচ্ছে আমার ফেভারিট, একদম দারুণ দারুণ, এটা একবার ট্রাই করতে পারো।
আর তোমরা যদি সব প্রোডাক্টের লিঙ্ক চাও আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো, সব লিঙ্ক তোমাদের আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা বাই করে নিতে পারো। একবার ট্রাই করে দেখো এই ময়েশ্চারাইজারটা, দারুণ দারুণ একদম অনেস্টলি বলছি। আর আমি যে প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখাচ্ছি ইউজ করছি সেগুলো কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, আমার ভালো লাগে বলে, আমি উপকার পেয়েছি বলে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো একবার ট্রাই করে দেখতেই পারো, কত কিছু তো ট্রাই করো, একবার ট্রাই করে দেখো না, একটাই টিউব ট্রাই করে দেখো, দারুণ দারুণ। তো এইটা আজকে আমি ইউজ করবো না, এটা অল্প আছে বলে না, মানে এইটার থেকে এখন এইটার প্রেমে বেশি পড়ে গেছি আমি, এটা এখন এক্স হয়ে গেছে। তো এটা রইলো, এটা ইউজ করে দেখাচ্ছি। একদম সামান্য লাগে, দেখো দারুণ, একদম অ্যাবজর্ব করে নেয় জানো তো স্কিনের সাথে। আমি তোমাদের সামনে সব প্রোডাক্টগুলো ইউজ করে দেখাচ্ছি কতটা ভালো এই প্রোডাক্টগুলো। ভালো করে ময়েশ্চারাইজারটাও মাসাজ করে নেবে মুখে, অবশ্যই ওপরের দিকে এরকমভাবে মাসাজ করবে। জানোই তোমরা কম বেশি আমি কোনো মুয়া নই, তো ভুল হলে সেটাও বলো, তোমাদের থেকেও শিখে নেব। আমি যেরকমভাবে মানে স্কিন কেয়ার করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই নেকে আর অবশ্যই কানে। তো হয়ে গেছে, দেখো বুঝতে পারছো স্কিনটা কতটা ফ্রেশ লাগছে, দেখো। এই জন্যই বলে স্কিন কেয়ার করাটা অতি অবশ্যই দরকার। এবার লাস্ট আর একটা জিনিস আছে, কি বলতো, ঠোঁট। শীতে যা ঠোঁট ফাটে, আমার তো খুব ঠোঁট ফাটে, এমনি ড্রাই স্কিন, তাই জন্য আরও বেশি ঠোঁট ফাটে। তো যাই হোক, ঠোঁটের জন্য ডট এন্ড কি এটা লিপ প্লাম্পিং মাস্ক, দেখতে পাচ্ছ ঘুরে গেছে লেখাটা, এই যে এটা অ্যাপ্লাই করে নেব ঠোঁটে, এটাও শেষের দিকে। এর মধ্যে একটা স্প্যাচুলা ছিল, ওটা হারিয়ে গেছে, তাই আমি আঙুল দিয়ে দিচ্ছি। আমি টিন্টেডটা নিয়ে নিই, এটা হালকা টিন্টেড কিন্তু অত ডিপ না। আর এটা ইউজ করলে না ঠোঁটে যে কালো একটা ভাব থাকে না অনেকের, সেটা কিন্তু অনেকটা রিডিউস হয়। এটা ইউজ করে দেখতে পারো, ভালো। যদি কন্টিনিউয়াস ইউজ করতে থাকো, ঠোঁটের যে কালো ভাবটা থাকে না সেটা অনেকটা কমতে থাকবে, আস্তে আস্তে পিঙ্ক হবে। তো ইউজ করতে হবে। তো আমার নাইট স্কিন কেয়ার করা পুরো কমপ্লিট হলো। এই যে প্রসিডিওরগুলো, এই আমার করতে একদম ইচ্ছে করে না, বিশ্বাস করো। এই কয়েকদিন হলো আমার এত আলসেমি লাগছে। আমার স্কিনটা ধরো সামনে থেকে দেখাচ্ছি কতটা ফ্রেশ লাগছে আর কতটা সুন্দর লাগছে। তো দেখো সামনে থেকে আমি একটু জুম করে নিয়েছি, কেমন লাগছে বলো আমার স্কিনটা। তো আমার নাইট স্কিন কেয়ারটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর সাবস্ক্রাইবের ছোট সে বেল বাটন আছে ওটাও প্রেস করতে কিন্তু একদম ভুলবে না, যাতে নতুন নতুন যখন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে তোমরা সেটা সবার আগে দেখে নিতে পারো। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, বাই, গুড নাইট।